বাংলাদেশে যুবতী মিয়া, ক্লাস 10-এর মিয়া, ইন্টারের মিয়া, অনার্সে মিয়া হাফ প্যান্ট ফিন্দা বোট পাও দিয়া বড় বড় বল লিয়া বিদেশে খেলাবার দিয়ে বাড়াচ্ছে, সবুজ গিঞ্জি গাও দেয়া আশা করছে সেই বাংলাদেশের মহিলা ছাত্রীরা বল খেলাতে বিজয় লাভ করে বাংলাদেশের মুখকে গৌরব উজ্জ্বল করেছে। যদি বল খেলা মেয়ে মানুষের জায়েজ হয় তাহলে আমার স্ত্রীর ব্যাগে থমো, আর আমিনুল্লাহ ভাইয়ের স্ত্রী থমো সেন্টার, ওনার বয়স কম। এখন যদি কোন যে হুজুর আপনার এতই বয়স, ওর থেকে বড়, বজদুর থেকে আমি 13 বছরের বড় ভাই না, বজদুর থেকে। ভাই আপনার এসএসসি কোন শোনে? 85 শোনে এসএসসি পার, আর আমি 74-এর ব্যাচ দাখিল ভাই, বুঝতে পারছেন আপনি? আমার 3টা বেটা কামেল পাস, এমএ পার, এই পুলিশ ভেরিফিকেশন হওয়ার কারণে চাকরি পায়নি। আমার বেটা লেখাপড়া শিখে চাকরি নিয়োগ লেটার যাচ্ছে, যে তোরা ফিরে বুঝ তোর কথা আমার বেটা চাকরি দেওয়া লাগবে কতক্ষণ? আমি কথা বলে বলছি কি জন্য, যে নামাজ যদি বাংলাদেশে না থাকে, নামাজ না পড়লে রসুলের উম্মত হওয়া যায় না। 18 বছর ভোটার, 18 বছর বয়স না হলে যেরকম ভোটার হওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ কায়েম না করলে আল্লাহর নবীর উম্মত হওয়া যায় না। আচ্ছা, এই যে 12 ফেব্রুয়ারি একটা ভোটের তারিখ হয়নি ভাই? আচ্ছা, কোন তো কোনো একটা যুবকের যদি ভোটার হওয়ার ইচ্ছা হয়, ওই তো নিবন্ধনের কাগজ নিয়ে চলে গেছে, নিবন্ধন করেছে সেই থ্রির থাকতেই নি। এখন ওই কাছে ভোটার লিস্ট নাম দিবেন, যা নিবন্ধের তালিকা বার করে দেশে নির্বাচন অফিসারক করছে, ভাই 12 তারিখে ভোট, আপনার 16 তারিখ লাগবে, 16 তারিখ পর্যন্ত হলে গিয়ে 18 বছর পুটবি। তাহলে 12 আর 4 কথা হয়, তার 4 দিন এখন 18-র শট আছে, অকে তালিকার নাম দিবি? অক্তর কবি তুই আনা থাম, আরো 4 দিন পর আসিস, তোর নাম লিখে দেবো নি, আর 5 বছর পর তুই ভোট দেবো। কথা কনে রে? তাহলে ভোটার লিস্টে জোর করিস না। আর নবীর উম্মত হওয়ার মতো লোক বাংলাদেশে অনেক কম, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, তাও নামাজি লোকের ভুল ধরে। আহারে, আমার আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। সূরা মুদ্দাসির 29 পারা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, 4টি দোষ যাদের থাকবে তারা জাহান্নামে যাবে। ধরে কর নাউযুবিল্লাহ। কয়টা দোষ? 4টা দোষ। 1 নাম্বার, এই জাহান্নামে যারা যাবে তারাও হাসরের ময়দানে উঠবে, যারা জান্নাতে যাবে তারাও হাসরের ময়দানে উঠবে। আমার আল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে সমস্ত অপরাধীরা জাহান্নামে গ্রেপ্তার হবে, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন। আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে পাকারি ধরে জান্নাতে যাবে। আর আল্লাহর সিংহাসনের বাম পার্শ্বে থাকবে তারা যাবে জাহান্নামে। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ 2 জায়গায় 2টা আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহ বলেছেন, আসহাবুশ শিমাল আসহাবুল ইয়ামিন, ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থী যাবে জান্নাতে, বামপন্থী যাবে আগুনে। কোনে যাবে? আগুনে। এখন জাহান্নাম করলে ওরা না বেজার হয়, আগুন বা এখন শীতের দিন আঁচ তো ভাল লাগে তো। কথা কন, আপনি যদি নারকেলের তেলের কোটা কিনে এলে যান, গত 2 দিন আগে, কাল যদি আপনার স্ত্রী মাথা ওই সাবান টাবান দেশে, আজকে কাল সকালে না বিড়ার বুক দিয়ে তেল দিয়ে নিবি, ওই কোটা উপর করে হাজারো যদি ঝাঁকায়, ওর তেল বাড়াবি? তেল কি হবে? জমে গেছে। তাহলে এই তেলক তরল করার বুদ্ধি আছে কি দিয়ে? এই যে মরদ তেল ধরলে, তেল ধরে গেলে হয় কাবা ঘরের সাথে। সে যদি রসুলের নেতৃত্ব শাসন মেনে না নিতে পারে, এর জীবনের কোনো ইবাদত কবুল হবে না। আগে নেওয়া লাগবে পক্ষ আল্লাহর, তারপর রসুলের শাসন নেতৃত্ব মেনে নিতে হবে। তাহলে আপনার জন্য জান্নাতের দরজা ওপেন।
আর যদি মানে নিতে না পারেন 7 দি ডোর, দরজা বন্ধ। এখন পক্ষে বিপক্ষের উপর বিচার হবে। কোরআন আল্লাহ পক্ষে আর বিপক্ষের কথা নাযিল করেছেন। সুদ হলো আল্লাহর বিপক্ষে, যাকাত হলো পক্ষে। আমাদের দেশে সুদ আছে, আছে না? তাহলে আমরা আল্লাহর বিপক্ষে গেছি। কতক্ষণ এই 4 তলা টুই মার দিয়ে লাভ কি? পাঞ্জি গাছ দিয়ে লাভ কি? চাপা মারলে হবে না। কোরআন আর আপনার কথা এক হওয়া লাগবে, রসুলের আদর্শ আর আপনার আদর্শ এক হওয়া লাগবে। মরবেন, জান্নাতে যাবেন। আল্লাহ রসুল বলছেন মৃত্যু এমন একটা জিনিস, উপরের দুনিয়া, মৃত্যু হয় যখন দরজা দিয়া কবর ঢুকবেন, ওই পার দেওয়া জান্নাত। আর আমরা নামাজ নাই, রোজা নেই, আল্লাহ রসুলের পক্ষ নেওয়া নাই, উই করছে দিয়া করো, কেবলার দিয়ে করে কাজ করে থয় ভাবে। আচ্ছা, যে লোকটা নামাজ পড়েনি, রোজা করেনি, আল্লাহ রসুল ইসলাম মানেনি, এক কাজ করে সিমিট দিয়েও ঢালাই দিতে হয়, ই কি থাকবে? আল্লাহ জানে যে মুনকার নকিরও কষ্ট দেওয়া যাবে না। কারণ যারা আল্লাহর পক্ষের লোক, নামাজের পক্ষে, রসুলের আদর্শের পক্ষে, তারকেও কেবলা দিক করে থুলো। আল্লাহ কয়েন মুনকার নকির আসা পর্যন্ত ই কেবলার দিকে হয়ে থাকবি। ফেরেশতা ঢুকে তাদের বোঝে ই আল্লাহর পক্ষের লোক। আর যাই নামাজ পড়েনি, আল্লাহ রসুলের পক্ষে লাইনি, রসুলের আদর্শ মানেনি, এক যদি জিবরাইলও জানা কোথায় করে কব্বর থয়, দাফন করার পর আল্লাহ ফেরেশতা দেয় মানুষ পূব দিক করে থয়। ফেরেশতা এসে যাতে বোঝে ই ওই কায়দার বান্দা, কোনো টেনশন নাই। না যতই কাজ করে ঢোকা দেওয়া থাও না কেন, লাভ হবে না, আপনার পক্ষের উপর বিচার হবে। সেই রসুলের প্রতি সবাই পড়ি সাল্লাল্লাহু। আচ্ছা, রসুল ছিলেন সফল স্বামী, আমরা কি সফল স্বামী হচ্ছি? এদেশের 72 বছরের বুড়ারও মোহরানা বাকি আছে। আর এদেশের যত মুন্সি আছে এরা মিথ্যা কথা কয়ে বিয়ে পড়ে, বলি চৌমুখের ছেলে অমুক, এত টাকা দেনমর, এত নগদ, এত বাকি চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে এসেছে, তুমি তাহাকে স্বামিত্বে কবুল করো। উকিল কি চাপ দেয়, করো। কি ডাক্তার? তাহলে ওই মেয়ে কি বোঝেনি? একটা মূর্খ মানুষ হলে তো নগদ বাকি বোঝে, কে ভাই বোঝে না? তা উই দেখলো 3 লাখ টাকা মোহরানা, 30,000 নগদ, 2,70,000 বাকি। তুই পাগলি খেয়ে কবুল করলু, তোর তো কোয়া লাগবে না আমি বাকি কবুল করব না। তাহলে ওই বরের পালসার মিস, আর দুপুরে ভাতও মিস। হ্যাঁ কথা কর। এই খরপার এই এলাকার কৃষক ইউনিয়নে যদি 10টা বিয়ের মেয়ে যদি সব বড় কি বলে যে না আমি নগদ ছাড়া বাকি কবুল বলবো না, 11 নম্বর বর যায় এসপি, তাই বাপক কবি আব্বা 2 শতক জায়গা বেচে আগে পকেটের টাকা দে, টাকা নগদ লিয়ে যা বিয়ে কর্ম, তাছাড়া অপমান হওয়া যাবে না। আর এই মুন্সিরা করছে কি, টাকার লোভে বর দোজগত যাক, মিয়া দোজগত যাক, উই খালি বিয়ে পড়ানোর টাকা লিয়া উই চলে গেছে, মৃত্যু পর্যন্ত শোধ করেনি। বিয়ার ফরজ হলো 2টা, একটা হলো 1 নম্বরই মোহরানা শোধ, 2 নম্বর হলো ইজাব কবুল। এই 2 ফরজের মধ্যে খালি কবুল আলহামদুলিল্লাহ চালু আছে, আর একটা মোহরানা চালু নাই। মিয়ার বাপ আবার চালাক, যদি 3 লাখ টাকা মোহরানা না বান্ধে গ্রামের মানুষ কবি, তাহলে তার জামাই গরিব মানুষ। তে বাংলাদেশে এটা মোহরানা নয়, এটা হলো সিকিউরিটি। ও বেশি টাকা বান্ধে কাবু করে দিচ্ছে, যদি ছাড়িয়ে দিস ওই টাকা ফেরত দিয়ে ছেড়ে দেবো। তাহলে যে মেয়েটা কবুল বললো বাকি থুয়া, আর কি বিবেক নাই? ওর বাপের কি বিবেক নাই ওই মেয়েটার? আচ্ছা, ওই মেয়ের বাপ বাকি বিটিক বিয়ে দিচ্ছে, কোনো আপত্তি করে না। আচ্ছা, এই মেয়ের বাপ যে কুরবানি হাটত, ওই কৃষকের হাটে একটা গরু লিয়ে 1.5 লাখ টাকা দাম করছে, গরুওয়ালা বলতেছে ভাই 50 টাকা তোমাকে 50,000 দেবো, যখন তোমার টাকা লাগবে তখন 1 লাখ টাকা আমার বাড়ির থেকে আনো। ওই মেয়ের বাবা গরু বাকি দিবে, একটা খাসি বাকি দিবে, একটা ভেড়া।
তুই গরু ভেড়া খাসি বাকি দিলু না, তুই আমার একটা মেয়ে মানুষ, জান্নাতি নিয়ামত, একটা যুবতী মহিলা, মানুষের জীবন যৌবন দাম্পত্য জীবন সংসার সন্তান দান সকল কিছু দিয়ে এমনভাবে একটা পরিবেশ আল্লাহ সৃষ্টি করেন যে জীবনের চেয়ে স্ত্রীকে মানুষ বেশি ভালোবাসে। এমন একটা স্ত্রী জান্নাতি নিয়ামত, তুই গরু বাকি দিলু না, তুই ভেড়া বাকি দিলু না, খাসি বাকি দিলু না, তুই আমার একটা 18 বছরের কলিজার টুকরা সন্তান তুই বাকি দিলু কেরা? তাহলে বড় বাটপারে মেয়ের বাপ না, ও আজ এই পরিবারের থেকে শুরু হওয়া লাগবি। আর এই মোহরানা যে ফরজ, সৌদি সরকার মোহরানা ফরজ করছে আইনের মাধ্যমে, যদি মোহরানা পরিশোধ করার টাকা যতদিন তুমি গোছাতে না পারবে তোমার বিয়ে নেই। আর এটি বাংলাদেশে মোহরানা লাগে না, বাকি হালটি গরুর লেখান নিয়ে আসে, ইচ্ছা হলে ছেড়ে দিবি, ইচ্ছা হলে ভাত দিবি, কারণ ওটা তো কেনা লাগেনি। কথা কয় রে, একটা স্ত্রীর টাকা যদি 3 লাখ টাকা দেয়নি তাহলে ওই আমার কেনা সম্পদ, মোহরানা দেওয়া লাগলো। তুমি আলুর বস্তা যখন কোল্ড স্টোরে থাও, 30 বস্তা আলু থুবে, তুমি আগে 2 মাস আগে বস্তার টিকিট করে টাকা দিয়ে তুমি বস্তা নিয়ে আসো। আর তোমার স্ত্রী মোহরানা তুমি পরিশোধ করলে না, ওটাও আলুর কোল্ড স্টোর, আর তোমার স্ত্রীর পেট হলো সন্তানের কোল্ড স্টোর। 1 বস্তা আলু যদি 3 মাসে 330 টাকা ভাড়া হয়, 350 টাকা ভাড়া হয়, তোমার একটা সন্তান 10 মাস পালে পেটত, আবার আরেকটা সন্তান হলো, আবার আরেকটা হলো, 6টা সন্তান হলো, 6টা সন্তানের কি 350 করে ভাড়া হবে? উনি 2.5 বছর দুধ দিছে, তোর বাড়ির মোট কাম করে, শোল টানিছে 10 মাস পেটত করে, তাহলে কোল্ড স্টোরের ভাড়া দিলে হবি তোর? ওই জন্য আল্লাহ মোহরানা পরিশোধ করছে, তোর টাকা নাও কি দে, তেঙ্গে দরদ হবি। এই বাকি আনাতে তালাক বাড়িছে বাংলাদেশত, কথায় কথায় তালাক, তা বোক তালাক দিলে হয়, ওর বাপ মাও তালাক দেয়। কে ভাই বেজার হচ্ছেন? আমি কোন এগুলো আপনাকে ব্রেনের যেগুলো বুদ্ধি সেভ করা আছে এগুলো ডিলিট করে দিচ্ছি, তাছাড়া আমারটা ঢুকপি গুনটি। কতক্ষণ? এরপরে আসেন, আমার রসুল ছিলেন শ্রেষ্ঠ বাবা, যেরকম সুবহানাল্লাহ। কি বাবা ছিলেন? শ্রেষ্ঠ বাবা। ওর মতো বাবা কি আমরা হতে পেরেছি? কি বাবা! আহারে, আয়েশা সিদ্দিকা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের সন্তান হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একদিন মেয়ের বাড়িতে বেড়াতে গেছেন, যা বলছেন, দেখেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খারাপ। তিনি কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পরিচয় আপনারা জানেন? উনি কে? জান্নাতের সর্দার, নারী জাতির জান্নাতের সর্দার, আপনার লয়। সাইয়্যিদাতুন নিসা, নারীদের বেহেশতি সর্দারিনী, জোরে করে আল্লাহু আকবার। ইনি যায় দেখেন মন খারাপ। মা, জামাই কোথায়? একটু বাইরে গেছে। মা, তোমার মন খারাপ কে? তো বলছে, আব্বা, আপনার জামাইয়ের সাথে আজকে আমার একটু কথা কাটাকাটি হচ্ছে, এই জন্যে তারও মন খারাপ, আমারও মন খারাপ। আল্লাহ নবী বললেন, মা কি ভুল করছো মা, এইমাত্র তুমি মারা যাও, তাহলে আমি রসুল তোমার জানাজা করব না। বাপ কাক কয়, মানে জানাজা করবে না, কারণ তোমার স্বামীর উপর কেন তুমি মন খারাপ করবে? এদের থেকে বুঝিন যে উনি কি আসল বাবা। আর আপনারা আমরা হলে যা উনি কি করছে, আচ্ছা বড় বেটা ফোন দিচ্ছে, আয় তো বা, আর চলের দাঁত খোলমু। তাহলে বিটি সুযোগ পাই আরো কানবার লেগেছে। মাও করছে, কেবা তো ফোন করলো, কোথায় কি হতো, কি কন ওঠে, কোথায় আয় তো তাড়াতাড়ি। পাশে কি পালসার দিছি, আর 15 দিছি, কেন আমার মেয়ে আঘাত দিল, এর বাড়ি ঘর সমান করবো। তাই কি আদর্শ বাপ? উনি হলেন এমন একজন মসজিদের ইমাম। ভাই, ওখানে যে লাগরদলা খেলাচ্ছে, এই বুদ্ধি কে দিয়েছে? বন্ধু করে দেন, লাগরদলি চেন কাটে দেন। হ্যাঁ, লাগরদলি তুই এখন গাড়ি বন্ধ কর, তোর বাটাম ফাটাম আমি গেলে।
অনেক সাউন্ড হচ্ছে কি ভাই, হচ্ছে না? যে কজন লোক আছে শেষ পর্যন্ত থাকবেন। বক্তৃতা আর যদি কেউ আমার যে না শোনে, তার রাত্রে আমার স্বপ্নে দেখা লাগবে আগামীকাল। রসুল এমন মসজিদের ইমাম ছিলেন যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত 50,000 রাকাতের সওয়াব। এমন একটা মসজিদ কি আমাদের আছে? আমাদের মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হতেও পারে। 27 গুণ সওয়াব নিতে টুপি লাগবি, দাড়ি লাগবি, পাগড়ি লাগবি, নেস পোশাক লাগবি, অজু ভালো হওয়া লাগবি, শরীর পাক হওয়া লাগবি। শরীর পাক করতে গেলে খালি সাবান লাগালে হবে না, ভেতরে সুদের টাকাতে দই মিষ্টি থাকে, সেগুলো লাড়ি চিরিয়া বার করে ধুইয়া রোদ দিয়ে শুকিয়ে আবার খাও শুকালে পেটের মধ্যে দিয়ে আবার জুম্মাত দেওয়া লাগবে। এই কথা কর। 1 নম্বর হলো শরীর পাক। শরীরের মধ্যে ভুঁড়ির মধ্যেই খারাপ, আমি উপরে সাবান দিয়ে কি করবো? কতক্ষণ পারে? তাহলে আল্লাহ রসুল বলছেন 27 গুণ সওয়াব হবে। তারপরে নাই নামাজ সব শুদ্ধ হলো, কিন্তু যতগুলো মানুষ বাংলাদেশে নামাজ পড়তেছি, আপনাদের এখানে নাই, আমার ইউনিয়নে আছে, এমন কোনো গ্রাম নাই 15.5 বাড়ির কিস্তির টাকার লোন নাই। সুদে করে কিস্তির টাকা লিয়া ওই 3 তালা টুপি লিয়ে তা জুম্মত করছে, আল্লাহু আকবার। কি ভাই, কি সুদ খাওয়া হারাম না হালাল? তে কে কত সুদ হালাল? তে এইটা সুদ চলিচ্ছা। একটা মুন্সি তো প্রতিবাদ করে না, খালি করলে যারা ইসলাম কায়েম করে চায় ওরা না প্রতিবাদ করে, তখন কয় যে দেরি কর, ক্ষমতার যায় তো টাকা দিতে কি করা লাগে আমি জানি। এই কথা কোন টাকা? তাহলে আমিন করলো, ইমাম দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর 5 কার কিস্তির পার্টি যারা আমরা আছি পাশে থেকে করছি আমিন। তাহলে গরিব মানুষ কি অপরাধ করছে? ওর খাওয়া পড়ার গ্যারান্টি নেই, কেনই কিস্তি নিবি? ওর কিস্তি বন্ধ করার দায়িত্ব সরকারের। এখন যারা কিস্তি লিছে ওর কে কথা শুনে, যারা জমিওয়ালা লোক তারা করছে আমরা বাঁচি যাবা, কিস্তি লি না, তুই আরো বেশি সুদ দিস। 10 বছর হলে 40 বিঘা জমির খাজনা বাকি, কাছারিত গেছে দিবে আর লাইভ কথা আগে সুদ দে। এই কথা কয়। তাহলে জমিওয়ালা সুদ দিল কাছারিত, আর এরা কিস্তি দিল ঠাঙ্গা মারা। কথা কয় না কেন? আবার যারা বড় বড় ব্যবসায়ী, ভাতার মালিক, যারা বড় বড় ফিড মিলের মালিক, এরা আবার 1 কোটি 10 কোটি করে সিসি লোন করছে। এরা করছে আমাকে কোনো সমস্যা নেই, জমি নাই, খাজনা দেওয়া লাগে না, আমাকে টেনশন নাই, কিস্তি নাই, তে তুই সিসি লিচু, ওর সুদ কি তোর বাপে দেয়? ওরা বলো না। এরপরে যারা হাজি বক্তা আমরা আছি, কারেন্টের ব্যবহার করি, দেখা যাচ্ছে 2 মাস কারেন্টের বিল বন্ধ, তখন কারেন্টের ওই আপনার পল্লী বিদ্যুতের করছে বিলম্ব মাসুল সহ। আবার আরেকজন করছে আপনার বিল বাকি পড়ছে, ফাইন দেওয়া লাগবে। তুই ইংরেজি করছি গা, ফাইন করছি গা, সুদ করতে ওটা কি হচ্ছে তোর? উনি আবার লিখেছে বিলম্ব মাসুল, সুদের নাম হচ্ছে বিলম্ব মাসুল, ইংলিশে ফাইন, বাংলায় হলো সুদ। জবের মারা না রাজনীতিবিদ হচ্ছু না, দেশের মানুষ সুদের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কোনো আলাপ নাই, সংসদে দেখালি কিলাকিলি ঢেলা ঢেলি। একজন মানুষ তাম পৃথিবীর অর্ধেক শাসন করেছেন, বাঘের মতো পুরুষ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক মানুষ শাসন করছে পৃথিবীর অর্ধেক। মানুষ রাত্রে নীরবে ঘুমাচ্ছে, একাই পাহারা দিয়েছে, দুনিয়ার কোনো বডিগার্ড লাগে নাই। আর আমাকে 400 জন করে বডিগার্ড, তারপরে এসে পুলিশ ডাকে বোমা টোমা মারিছে নাকি। এই কথা বল না, আমাকে আইন নাই, নিরাপত্তা নাই, কোনো বক্তৃতা দিয়ে কাজ হবে না। আমাদের যে বক্তৃতা চলতেছে এরা ইসলামের ক্ষতি করার জন্য বক্তৃতা চলছে। ইসলাম হলো জীবন ব্যবস্থা, নামাজ এক জিনিস, ইসলাম আর এক জিনিস। বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যত আল্লাহর ইবাদত আছে তার ভেতরে সবচেয়ে বড় ইবাদত হলো ইসলামকে মেনে নেওয়া। ইসলাম যদি মেনে নিতে না পারি, আমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। গোল্ডেন পেনের সিগনেচার দিয়ে দেবো, যত বড় মুফতি হোক, কামেল পাস হোক, টাইটেল হোক, আর যত বড় রাজনীতিবিদ হোক, গোল্ডেন পেনের সিগনেচার একটু ইবাদত কবুল হবে না। মানাই রাজ্যকে বক্তৃতা করে কি, রোজার মধ্যে না খায় থেকে লাভ কি, অজু করা ঠান্ডা পানির মধ্যে নামাজ পড়ে লাভ কি? সব গোল্লায় যদি যায় তাহলে আমার সব বাদ দিয়ে আগে ইসলাম বিজয় করা লাগবে। কেবা কি কথা খারাপ করলাম? এই যে ভাই অস্ট্রেলিয়ার থাকেন,
অস্ট্রেলিয়ার জানতো কোনো রাস্তা অপরিষ্কার নাই, কোনো স্যাঁচলামি নাই, গোয়েন্দাগিরি নাই, চকুলখুরি নাই, কোনো অন্যায় নাই, রাস্তার জিনিস পড়ে থাকবে, গাড়ি যদি এটি অ্যাক্সিডেন্ট হয় 5 মিনিটের মধ্যে ধরে ফেল দিবি। হ্যাঁ, আর আমাকে এটি গুলি করে মানুষ মারে থেকে গেছে, ওই মিশাই করছে আমি ভারত দেশি। তো গেল কুমিন্দারা, হ্যাঁ কুমিন্দা গেল, হ্যাঁ কথা কর। বিএনপি জামাত বসে থেকে এরা মিটিং করলি, কয় গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরে গ্রেপ্তার করেছি জিহাদি বই সহ আর ককটেল বানানোর সরঞ্জামাদি সহ আর গান পাউডার সহ। এখন পয়মাল হচ্ছে ছিল, স্বপ্নে মামলা দিলু আর এখন একটু ধরে পারছ না গা। হ্যাঁ কথা কর। দেশ 5 মিনিটে শান্তি হবে যদি এই দেশে কোরআনের বিধান কায়েম হয়। এই দেশে কোরআনের বিধান কায়েম হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। কে ক্ষমতায় যাবি যাক, আমরা যাবো না। খালি কোরআন দিয়ে দেশ চালা, একবার পিএইচ দিয়ে ফান্তাকে শুয়ে পড়বো, আজরাইল এসে ডাক দিলে কম সালাম আলাইকুম জানলিয়ে জানতো কি ভাই? আমরা চাই ইসলাম, আমরা ক্ষমতার যাতে চাইবো না। আমাকে সব দেখা শেয়ার, সুদের চোটে মানুষ মরিচ্ছে, বেপর্দা, চুরি, জেনা, ছিনতাই, সিন্ডিকেট দিয়ে সব শেষ। আসুন, যে মসজিদে ইমামতি করেন নবী করেছেন, ওখানে শুয়ে আছেন রসুল আয়েশা সিদ্দিকার হুজরাখানায়। আল্লাহু আকবার। ওখান থেকে মসজিদে নববীর মেহরাব হলো 22 ফিট রাস্তা। সুবহানাল্লাহ। কয় ফিট? 22 ফিট। একজন সরকার, একজন প্রেসিডেন্ট, একজন যোদ্ধা, একজন ইমাম, একজন নবী, একজন রসুল হুজরাখানাতে বের হয়েছে মসজিদে নববীতে খুতবা দিয়েছেন। আল্লাহ তার এই হেঁটে আসার রাস্তাকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছেন। আর আমাদের দেশে সরকার হেঁটে গেলে কুত্তা শুয়ে থাকে। হ্যাঁ, কি লাভ? এদেশে কি লাভ? একজন ইমামতি করার মতো 54 বছর হলে দেশে সরকার হচ্ছে, 17টা প্রধানমন্ত্রী, 2 জন তত্ত্বাবধায়ক, আর এইবার অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে প্রফেসর ইউনুস। মানুষ তো বুড়ো, আর এই দেশ হচ্ছে R15 গাড়ি। একটা বুড়া মানুষ যদি আমি একটা 5 লাখ টাকার R15 কিনে দিয়ে চাবি ওর মোট ছাড়ে দেখো, চাচা তুমি এতে চালু করে এলে বাড়ির দিয়ে যাবার পরও তোমার গাড়ির টাকা দেওয়া লাগবে না, মোট তোমাকে দিয়ে দেবো। ওই বুড়া মানুষ গাড়ির চড়ে কবি কোনটি সুইচ দিয়ে সেলফ দিয়ে দৌড় মারলে আমি তো মরে যাবো। বাবা তোর হুন্ডা চাই না, আমি নামে চলে গেল। তেহার হতে তাই কথা কর না গা। অত সদালায় দেশ চালান। আওয়ামী লীগ বিএনপির যোগ্যতা ছিল, কিন্তু অন্য যারা চালাবের চাচ্ছে কেউ তো দেখেনি। ওই দিন কেউ কেউ করছে তোরা পারবু, তুই দিয়ে দেখ পারি কিনা। কথা কর। এই দেশ যদি চলে আল্লাহর কোরআনে,